আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যাই হোক আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টপিক শেখাবো। সেটা হচ্ছে আমাদের মানুষের যে হৃৎপিণ্ড থাকে, এই হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম। কপাটিকাগুলো কোথায় অবস্থান করে, কোনটা কপাটিকার কী ধরনের বৈশিষ্ট্য, এইটুকু। এখান থেকে প্রতিবার পরীক্ষায় কোশ্চেন আসে, অর্থাৎ যে কোনো পরীক্ষা তোমার এসএসসি পরীক্ষা থেকে শুরু করে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে এডমিশন টেস্ট, বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, সব জায়গায় এখান থেকে কমন আসে। সো তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, আর মনে রাখার জন্যই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি। যাই হোক, প্রথমত আছে আমাদের কয়টা কপাটিকা থাকে, প্রায় 6টার মতো কপাটিকা থাকে হার্টে। এই 6টা কপাটিকার নাম, প্রত্যেকটা নাম তোমাদেরকে জানতে হবে। কোনটার আবার অল্টারনেটিভ নাম কি সেটাও পড়তে হবে। যেমন হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে আমাদের কি বলতো, বাইকাস্পিড কপাটিকা। এই বাইকাস্পিড কপাটিকাটা হচ্ছে আমাদের এমন একটা কপাটিকা যেটা বাম এট্রিয়াম আর একটা হচ্ছে তোমার হচ্ছে বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকবে, ঠিক আছে। এই কপাটিকাটার আর একটা নাম আছে, যেটা নাম হচ্ছে তোমার মাইট্রাল কপাটিকা। এটা খুবই পরীক্ষা আসে যে বাইকাস্পিড কপাটিকার আর একটা নাম কি, সেটা হচ্ছে মাইট্রাল কপাটিকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আচ্ছা, মাইট্রাল কপাটিকা যেটা, সেটার বৈশিষ্ট্য কয়টা, সেটা হচ্ছে দুটি, এখানে বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে যে দুটি ঝিল্লিময় কপাটিকা, ঠিক আছে। অর্থাৎ এটা এখানে তোমার ছিল এই কপাটিকাতে দুইটা এরকম ঝিল্লি থাকবে পাতার মতো, ঠিক আছে। এই দুইটা খুলে যাবে, ওই দিক থেকে রক্ত পাস করবে। এটা কপাটিকের কাজ হচ্ছে তোমার একদিক থেকে সবসময় রক্ত নিয়ে যাইতে সাহায্য করবে, কিন্তু বিপরীত দিকে যাইতে দিবে না। এটাই হচ্ছে কপাটিকার কাজ, ঠিক আছে। অর্থাৎ রক্ত একদিক থেকে পরিবহনে সাহায্য করে হচ্ছে কপাটিকা। যেমন এই দিক থেকে যদি রক্ত আসে, শুধু এদিকেই আসতে পারবে, অর্থাৎ এই দিক থেকে বাইরে আর যাইতে পারবে না, অর্থাৎ সবগুলারই কাজ একই। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকার আরেকটা নাম হচ্ছে ত্রিপট্টি কপাটিকা। এটা খুবই আসে পরীক্ষা অনেক সময়। যেমন এটা কোথায় থাকে, এটা হচ্ছে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে। কিভাবে মনে রাখবা তোমরা কোনটা কোন জায়গায় থাকে? এখানে দেখো, বতে বাম, বতে কি বলতো, বাই। তো এই যে বতে বাইকাস্পিড, বতে বাম, এভাবে মনে রাখবা যে বাইকাস্পিড কপাটিকাতে ব আছে, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকলের এখানেও কিন্তু ব আছে। এভাবে মনে রাখা যায়, এটা সুবিধা আর কি। তোমরা অনেক সময় অনেকে ভুলে যাও যে আসলে কোনটা কোথায় হবে, এভাবে মনে রাখলেও, চাইলেও মনে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট আসি আমরা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা কোথায় থাকবে? আমাদের যে বাম ভেন্ট্রিকল আর অ্যাওর্টা, এই অ্যাওর্টার সংযোগস্থলে যে কপাটিকাটা থাকবে সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। আরেকটার নাম কি বলতো, পালমোনারি কপাটিকা। এটা কোথায় থাকবে? ডান ভেন্ট্রিকল আর পালমোনারি তোমার হচ্ছে ধমনির সংযোগস্থলে। তার মানে আমাদের পালমোনারি ধমনী কোথায় উৎপত্তি কোথায়? পালমোনারি ধমনির উৎপত্তি হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকলে, ঠিক আছে। তাই ওইখান থেকে এটা কপাটিকাটা ওখানে থাকে। তারপর হচ্ছে আমাদের থিবেসিয়ান কপাটিকা, আরেকটা নাম হচ্ছে কি বলতো, করোনারি কপাটিকা। হার্টেরও যে নিজে নিজে রক্তের দরকার আছে, সেটা দেখলেই বোঝা যায় যে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা দেখে। তারপর হচ্ছে তোমরা দেখো, এখানে করোনারি মানে সাইনাস আর ডান এট্রিয়ামের সংযোগস্থলে যে কপাটিকাটা থাকবে সেটাকে বলা হবে আমাদের করোনারি কপাটিকা বা থিবেসিয়ান কপাটিকা। আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান, যেটা ইনফেরিয়র ভেনা কাভা, অর্থাৎ এই যে নিচ থেকে উঠে হার্টে যখন ঢুকবে এই জায়গায় থাকে। এইখানে যে কপাটিকাটা থাকে তোমার ডান এট্রিয়ামের সাথে আর ইনফেরিয়র ভেনা কাভাতে, সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। প্রত্যেকটা কপাটিকার কাজ প্রায় সেম, অর্থাৎ রক্ত একদিক থেকে আসবে, বাট রক্তকে আর ওই বিপরীত দিকে ফিরে যাইতে দিবে না, একমুখী ডিরেকশন নির্দেশ করে। এই টপিকটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ইনশাল্লাহ এটা তোমরা যে কোনো পরীক্ষায় কমন পাবা। দেখো কতবার মেডিকেল পরীক্ষা আসছে, সো এই টপিকটা না পড়ে পরীক্ষার হলে গেলে অনেকটাই তোমরা ভুল করে ফেলবা। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, পরীক্ষায় ভালো করো। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।